আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আমের মালপোয়া বানিয়ে দেখাবো। এইখানে আমি কয়েকটি আম নিয়েছি আর এইগুলোকে ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারে ঢেলে দিব। এর সাথে অ্যাড করব হাফ কাপের মতো চিনি আর দিয়ে দিব হাফ কাপের মতো মিল্ক। এবার এটাকে আমি ব্লেন্ডারে করে নিব। হয়ে গেল আমার ব্লেন্ডারে করা। এবার আরেকটা বলে আমি নিয়ে নিব 2 কাপ ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব 2 কাপের মতো সুজি, দিয়ে দিব 2 কাপ লিকুইড মিল্ক, এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। এখন আমি যেই আমের পাল্পটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। আমি অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিব। হয়ে গেল আমার ব্যাটার বানানো। এবার এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব আরো 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এবার এই চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে আমি 30 মিনিটের মতো রেস্টে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পরে। এখন এর সাথে অ্যাড করব 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার এই বেকিং পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি একটা মিক্সচার ব্যবহার করেছি। এটা দিয়ে মিশিয়ে নিলে সুজিটা যেমন গলে যাবে আর বেকিং পাউডারটাও খুব ভালোভাবে মিশে যাবে। ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হয়েছে, এজন্য আমি সামান্য একটু মিল্ক দিয়ে দিলাম। এই মিল্কটাকে মিশিয়ে নিব আমি খুব ভালোভাবে। এরপর এর সাথে আমি অ্যাড করব 3 টেবিল চামচের মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে পিঠা থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসবে আর উপরের পাশটা একটু মুচমুচেও হবে। হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া। এবার আমি পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাগুলো যাতে গোল হয় বলের মতো, এর জন্য আমি ভিতরে ছোট একটা বাটি দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব। আর এইভাবে একটা স্টিক দিয়ে আমি পিঠাটাকে একটু আলগা করে দিব। এতে করে পিঠাটা ফুলে উঠবে উপরে। দেখুন পিঠাটা কতটা গোল হয়েছে। এবার এটাকে আমি তুলে নিয়ে আরো কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। আমার পিঠা সহজে গোল হয় না, এজন্য আমি বাটিটা ইউজ করেছি। আপনাদের যদি প্রয়োজন না হয় না দিলেও পারেন। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখুন হয়ে গেল আমার পাকা আমের ফুলকো মালপোয়া। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।